কেন জানি না উনি ওই যে পাঠ করলেন, গৃহেতে থাকিয়া যার হয় ভাবদায়, ওই শব্দটা আমার বুকে বিঁধে গেল বর্ষির মতো। তো এই ভাব কখন আসবে? বিবাহোত্তর জীবনে স্বামী স্ত্রীর মধ্যে যদি ভজন থাকে, বিছানায় যদি স্বামী স্ত্রী কৃষ্ণ কথার আলোপনে কাটায়, তবে জানবেন ওখানে ভাব আসবার সময় হয়েছে। যদি না আসে, ভাব আসবে না, মুখে বললেই ভাব আসবে না। ভাব সাধারণ জিনিস না, ভাব এলো তো প্রেম এসে গেল, ভক্তি এসে গেল। এই দুর্লভ প্রেম ভক্তি সহজে পাই না। এই জন্য রুচি চাই, রুচি চাই, যেন হরি নামে হরি কথায় ভগবত দর্শনের ধাম দর্শনে রুচি হয়। আমরা অনেকেই ধামে যাই, ওরাখান্দি তো পাশেই, বৃন্দাবন ধামে যায়, নবদ্বীপ ধামে যায়। ধামে যাওয়ার জন্য প্রস্তুতি থাকে তো আমাদের, কিভাবে ধামে যেতে হয় আপনাদের মনে আছে? চিত্রকূটে রঘুপতি রাম আছে, ভরত তাকে ফিরিয়ে আনতে যাচ্ছে। কিভাবে যাচ্ছে জানেন? গুরুদেব আছে, হাতি ঘোড়া রথ আছে, কিন্তু ভরত রথে না উঠে খালি পায়ে হেঁটে চলেছে। কার কাছে কিভাবে যেতে হয় এটা জানতে হয়। জানতে হয় মানে, যারা প্রভু দর্শনে যাচ্ছেন, তো ভরত খালি পায়ে, একজন দশরথ চক্রবর্তী সম্রাটের ছেলে ভরত খালি পায়ে যাবে কেন? কেন যাচ্ছে জানেন? রথে কেন যায়নি জানেন? আমার মতো পাপীর জন্য আমার প্রভু এই পথ দিয়েই বনে গমন করেছেন। রথে তো প্রভু যাননি, এই জন্য নিজে রথ এনেছেন প্রভুকে ফিরিয়ে নেওয়ার জন্য। সবাই ভাবছে বাহ, বনে পাঠিয়ে, বনে পাঠিয়ে এখন রথে করে যাচ্ছেন লোক দেখাতে ভরত রামকে আনতে, কিন্তু রথ নিয়েছেন নিজের জন্য না। যদি প্রভুকে ফিরিয়ে আনি তাকে রথে করে আনবো, নিজে খালি পায়ে চলেছেন। পায়ে একটা কাঁটা বিদ্ধ হয়ে গেল, কণ্টক বিদীর্ণ হলে ভরত রাম বলে ব্যথা অনুভব করলো। পায়ে ফুটেছে ভরতের কাঁটা, আর রাম বলে আর্তনাদ করে উঠলেন। কেন জানেন? নিজের চরণে ফোটা বিদীর্ণ কাঁটার আঘাতটা ভরতের পায়ে লাগেনি। আমার প্রভু তো এই পথ দিয়ে গেছে, এমনি করে কাটা হয়তো তার পায়ে বিদীর্ণ হয়েছিল, না জানি প্রভুর পায়ে কত বেজেছিল। নিজের পায়ের কাটার ব্যথাটা প্রভুর চরণের ব্যথাকে মনে করে ভরত কাঁদছে। এরে বলে, এরে বলে আসক্তি। ভগবানের জন্য কটা রাত কাটিয়েছেন, কতটা সুখ জলাঞ্জলি দিয়েছেন যে বলবেন তার প্রতি আমার আসক্তি আসছে। দুটো টাকা রোজগার করার জন্য দিন রাত এক করে খাটি, সংসারে প্রিয়জনকে সুখী করার জন্য সারাটা জীবন মাথার ঘাম পায়ে ফেলি, গুরুদেবের জন্য, হরির জন্য, ভগবানের জন্য কতটা আসক্তি আপনার যে তার জন্য এটা করেন। এই জন্য মুখে কিছু হবে না গো, ডুবতে হবে, তো ভেতরে ডুবতে হবে, রসে ডুবাতে হবে। এইগুলো হলো সেই স্থান। আসক্তি আসুক যেন তাকে। আসক্তি কেমন জানেন? আহা, কোন দুগ্ধপোষ্য মায়ের দুগ্ধ পান করা শিশু সন্তান যদি মা না থাকে, কি হয় জানেন? যখন কাঁদতে থাকে চিৎকার করে, অন্য মায়েরা, তাদের হৃদয়ে তো দয়া আছে, বাৎসল্য আছে, অন্য মায়েরা এনে কোলে নেয়, কিন্তু কান্না থামে কি? কেন থামে না? তারও তো বুক আছে, তার বুকের স্তনে দুগ্ধ আছে, থামে না কেন জানেন? কোলে উঠেই বুঝতে পারে এ তো আমার গর্ভধারিণী মা নয়, এ তো আমার মা। অন্ধকারের মধ্যে যখন নিজের গর্ভধারিণী বুকে নেয়, মায়ের বুকের স্পর্শ পেয়ে সন্তান বুঝতে পারে এই আমার মা। কান্না থেমে যায়। যতক্ষণ মাকে না পায় ততক্ষণ তার কান্না থামে না। এই হলো আসক্তি। তার কোলে না উঠলে, তার চরণে না গেলে জীবন ব্যর্থ, ব্যথা ঘুচবে না। এই আসক্তিটা জাগান, আসক্তিটা জাগান। কবে রাধারানীর চরণকে এইভাবে আসক্তিতে। আমি এক মা শিক্ষিকা, তিনি কি করে জানেন? স্কুলে যাওয়ার আগে তার বিগ্রহকে, রাধা মাধবকে আবার পথ থেকে এসে দেখে যায়, দুই তিনবার এসে দেখে যায়। এর নাম
একটা আর একবার দেখি না তার মুখবদনটা, আর একবার দেখি না। ঠাকুরের বিগ্রহগুলো, ছবিগুলো ঠাকুর ঘরে রেখেছি, জাল পড়ে গেছে, ধুলা পড়ে গেছে। আপনার সন্তানের গায়ে মুখে ধুলা লাগলে ওইভাবে ফেলে রাখতেন? ঠাকুর ঘরে দিয়ে দেখুন ঠাকুরের বিগ্রহগুলোতে মাকড়সার জাল পড়ে গেছে। একে আসক্তি বলে না। সন্তানের মুখে ধুলা লাগলে মা এসে মুছিয়ে দেয়। যেদিন ওরকম মনে হবে আমার ঘরে সাক্ষাৎ ঠাকুর আছেন। আসক্তি দরকার, আসক্তি দরকার। আমরা ভাবে এসেছিলাম, সংসারের থেকেও যদি কারো ভাবের উদয় হয়, এ ভাব কেমন জানেন? আমি এই কথা বলতে গিয়ে অনেকবার দুর্বল হয়ে পড়ি, কণ্ঠরুদ্ধ হয়ে যায়, বলবার ভাষা হারিয়ে ফেলি। ভাবটাকে বোঝানোর একটা দৃষ্টান্ত আমি রাধাকুণ্ডে শুনেছিলাম, আপনাদের একটু সেই পরশটা দিয়ে দিয়ে যদি হৃদয় দিয়ে অনুভব করতে পারেন। ভাব কেমন জানেন? এক দম্পতির সন্তান হয় না, 12টা বছর দেবতার মন্দিরে 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 দেবতার আরাধনায়, ভগবানের আরাধনায় মাথা খুঁটে 12 বছর পর একটা সন্তান পেয়েছে। 12 বছর পরে বলুন তো, সেই হারানো না পাওয়া মানিক পেলে মায়ের কতটা মমতা আসে। ছেলেটা ধীরে ধীরে 4 বছরে পদার্পণ করলো, সব বুঝতে শিখেছে। এই 4টি বছরে মার মনে তার এই ছোট্ট গোপালের জন্য প্রীতি, আনন্দ, জীবনে আর কিছু তার অপূর্ণতা নেই। ওকে পেয়েই সব পাওয়া হয়ে গেছে এই মায়ের। তার মধুর মা ডাক, তার মৃদুমেন্দু ছোট ছোট চরণে চড়ে বেড়ানো, তার হাস্য, সবকিছু মায়ের মনে যেন ধ্যানের মতো লেগে রয়েছে। কিন্তু কালের করাল ঘাতে মৃত্যু এসে সন্তানকে নিয়ে গেল। আচ্ছা, যখন সন্তানটা মারা গেল, 4-5টা দিন ওই মায়ের কি দশা হয় একবার কল্পনা করেছেন? কি দশা হয় জানেন? চোখ থেকে জল ফোরায় না। ওই মাকে যদি এক বালতি জল দিয়ে মাথায় দিয়ে দেন, দেখবেন জলটা আগুনে দিলে যেমন পুড়ে যায়, ওই মাথার শোকের তাপে জলটা সঙ্গে সঙ্গে শুকিয়ে যায়। নিজের বসনের ঠিক নাই, পাড়া প্রতিবেশিনী কেউ যদি একটু দুধ তার গালে দিতে যায়, গালসি দিয়ে পড়ে যায়। কি করে জানেন? ওই 4-5টা দিন দুনিয়াতে আর কারো মুখ, আর কাউকে দেখে না, ওই গোপালের কথাই মনে পড়ে। ওই বুঝি হাত বাড়িয়ে কোলে এলো, ওই বুঝি মা বলে ডাকলো। তার নয়নে, তার চিন্তনে, তার জগৎময় শুধু তার ওই সন্তানকে না আছে আহার, না আছে বিশ্রাম, না আছে নিদ্রা। ওই ওই একটু কল্পনা করুন না, 4-5 দিন ওই মায়ের কি, ও ঠিক আমরা বুঝবো না। ওই যে দশাটা, এরে বলে ভাব। নিত্য নিরন্তর তার বিরহে অমনি যখন হবে, জগৎময় যখন তাকে দেখব, জগৎময় যখন তাকে খুঁজে বেড়াবো, তুমি কোথায়? তুমি কেন দেখা দিচ্ছ না? তুমি তো আছো কাছে। এরই নাম ভাব। ওই মায়ের যে কটা দিন যে দশা হয়, এর থেকে দৃষ্টান্ত আমার কাছে আর নাই। এরে বলে ভাব। শুধু বাইরে দেখানো নয়, আসর মাতানোর জন্য নয়, ভেতরে ওরকম ভাব আসতে হবে। সংসারে থেকে ভাব আসতে গেলে একটা কঠোর কথা বলি, স্বামী স্ত্রী যে সংসার শুরু করেছেন, এই ভাব আসার পথে প্রথম সহায়ক হলো স্বামী স্ত্রীর মধ্যে সংযম থাকতে হবে। এই দেখুন, এই যে গৃহেতে থাকিয়া যার হয় ভাবোদয়, এই কথাটি তারক গোসাইয়ের সাধারণ পয়ার নয়। এই কথাটিকে যদি খুব মূল্যায়ন করেন, দেখবেন সংসারে স্বামী স্ত্রীর মধ্যে যদি কাম ভাবের থেকে ভগবত ভাব বেশি থাকে, সেই সংসারই ধন্য। সব সংসার ধন্য নয়। ভাবের উদয় হলেই তবে ওই সংসার শ্রেষ্ঠ। আর যদি কামের উদয় হয়, ওই বুলি বলে আওড়ানো যাবে না যে সংসার ধর্ম শ্রেষ্ঠ। কার সংসার ধর্ম শ্রেষ্ঠ? যেখানে কামের উদয় নাই, ভাবের উদয় আছে, প্রেমের উদয় আছে। কাম তো সবকিছুকে গ্রাস করে নেয়, কাম সবকিছুকে শেষ করে নেয়। যে স্বামী স্ত্রী বিছানায় বসে 2 ঘন্টা হরি কথা আলোচনা করে, এদের দ্বারা ভাব সম্ভব।
এদের দ্বারা সম্ভব। স্বামী স্ত্রী বিছানায় বসে যদি সাংসারিক কথা, কামনা বাসনার কথা না বলে হরিক কথাতে কাটাতে পারে 1-2 ঘন্টা, তখনই সম্ভব। এ কথা আজ কাকে বলবেন? সংসারগুলোকে আমরা ভোগের নরক তৈরি করে ফেলেছি। ত্যাগ নাই, প্রেম নাই, নরক করেছি ভোগের দ্বারা। যেখানে ভোগ আছে না, ওখানে ভাব আসে না, ভাব আসা সম্ভব না। এই জন্য পর স্ত্রীর প্রতি মাতৃ আজ্ঞা, দাদা সজ্ঞার একটা আজ্ঞা আসে না। খুব তো আমরা নাচা গাওয়া করি, এই আজ্ঞাগুলোকে ফলো করি তো, যে পর স্ত্রীকে মাতৃজ্ঞানকে, যখন দাদা সজ্ঞা আপনার চরিত্রগত হবে। আমি জানি না, আমার আলোচনার একটা বিষয়বস্তু মনে করেছিলাম, কিন্তু এটা তো ধামের বাতাস লাগছে, এই জন্য বারবার ঠাকুরের কথা আসছে। আমি কোনো মহাপুরুষের নিন্দা আমার জ্ঞান তো কখনো করি না, কারণ করা উচিত নয়। তো এই জন্য কেন জানি না আমার সামনে অন্য একটা বিষয় খোলা, কিন্তু কেন জানি না উনি ওই যে পাঠ করলেন, গৃহেতে থাকিয়া যার হয় ভাবদায়, ওই শব্দটা আমার বুকে বিঁধে গেল বর্ষির মতো। তো এই ভাব কখন আসবে? বিবাহোত্তর জীবনে স্বামী স্ত্রীর মধ্যে যদি ভজন থাকে, বিছানায় যদি স্বামী স্ত্রী কৃষ্ণ কথার আলোপনে কাটায়, তবে জানবেন ওখানে ভাব আসবার সময় হয়েছে, ওই সংসার সার্থক হতে চলেছে। কিন্তু আমরা তো সেই শিক্ষা নেইনি, আমরা তো সেই পথে যাই না। অভিশপ্ত কাম আমাদের পুড়িয়ে, কামকে আগুন বলা হয়, সব পুড়িয়ে দেয়, সব পুড়িয়ে দেয়। দেহের ভেতরে যদি না যেতে পারেন, আত্মা রমণ যদি না হয়, তবে দেহের, হ্যাঁ, শুধু সন্তান, সুসন্তান তপস্যার দ্বারা উৎপাদনের জন্যই। দেখুন আমাদের ধর্মে স্ত্রীকে কি বলে জানো মা? তোমরা জানো, কিন্তু তোমাদের আবার বলছি, স্ত্রীকে বলে ধর্মপত্নী। আমাদের বেদের ভাষায় স্ত্রীকে কি বলে? কোথাও পেয়েছেন স্ত্রীকে কামপত্নী বলা হয়? স্ত্রী স্বামীর ধর্ম কাজে সহায়তা করে তাকে যুগল চরণে পৌঁছে দেবে, এই দায়িত্ব নিয়েছে বলে সে ধর্মপত্নী, কামপত্নী নয়। স্ত্রী জাতি জগতে 2 প্রকার। স্ত্রী জাতি জগতে বিদ্যারূপ স্ত্রী আর অবিদ্যারূপ স্ত্রী। যারা নিজের রূপ যৌবন ভোগ বিলাসে স্বামীকে নিচে টেনে নামায়, ভগবত ভজন হতে, যুগল চরণ হতে নিজের রূপ যৌবনে ভোগের দিকে টেনে নামায়, এরা অবিদ্যারূপ স্ত্রী। আর যারা স্বামীর সহমর্মিতা, ধর্মের অর্ধাঙ্গিনী হয়ে দুজনে মিলে ভগবত চরণের দিকে স্বামীকে এগিয়ে দেয়, ভোগের দিকে না, ত্যাগের দিকে, ভজনের দিকে, এরা বিদ্যারূপ স্ত্রী। একটি পুরুষের জীবনে রাজ্য লাভ করাও যত বড় লাভ না, এ জাতীয় সহধর্মিনী, ধর্ম সহায়িকা স্ত্রী পাওয়া একটা পুরুষের জীবনে সব থেকে বড় পাওয়া। পুরুষের সম্পদ হলো এমন একটা স্ত্রী পাওয়া। রামকৃষ্ণ পরমহংসদেব হতে পারতেন না মা শারদা পাশে না থাকলে। আমরা গোবিন্দকে মদন মোহন বলতে পারতাম না রাধারানী পাবে না থাকলে। আমরা মহাপ্রভুকে গম্ভীর গাম্ভীরায় পেতাম না বিষ্ণুপ্রিয়া দেবী না থাকলে। শক্তি দরকার, তবেই তো তুমি শক্তিমান। স্ত্রীকে ভোগের বস্তু যে পুরুষ মনে করে, ইহকালে কেন কোটি জন্মেও তাদের কাছে কিছু পাওয়ার, এই ভজন কেন, এ জগতেও সে কিছু পুরুষার্থ পাবে না। এই জন্য স্ত্রীকে ভোগের বস্তু না মনে করে তাকে ধর্মের সহমর্মিতা মনে করুন। ধর্মপত্নী বলা হয়, কামপত্নী বলা হয় না মায়েদের। তবে এই জন্য চাই সদ্গুরুদেবের চরণাশ্রয়, সাধু সঙ্গ, নিত্য নিরন্তর ভজনে রত থাকা। ছোট্ট একটা